আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বঙ্গভোজ কিচেনে জানাই তোমাদের সাদর আমন্ত্রণ। আজকে রেসিপিটা মাশাআল্লাহ দারুণ মজার একটা টেস্টি রেসিপি হতে চলেছে। এটা আমি বানিয়েছি রমজান স্পেশাল ইফতার রেসিপি। সারাদিন রোজা রাখার পর আমাদের একটু চটপটা কিছু ইফতারের সময় খাওয়ার ইচ্ছে করে, সেটার জন্য আমরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারি। তবে চলুন দেখে নিই কী লাগে এটা বানানোর জন্য। একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ মতো ময়দাটা নিয়ে আমি তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো লবণ আর দিচ্ছি 1 চামচ রিফাইন অয়েল। এবার এই তিনটেকে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর আমি এর মধ্যে এবার অল্প অল্প করে জল দিয়ে দেব। জল দিয়ে ভালোভাবে একটা ডো বানিয়ে নেব। যেরকম রুটি তৈরি করার ডো হয় সেই রকম সেম ডোটা বানিয়ে নিতে হবে। না খুব বেশি নরম হবে না খুব বেশি শক্ত হবে। ডোটাকে ভালোভাবে আমি মালিশ করে সুন্দর একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এটাকে এবার আমি 10 থেকে 15 মিনিট মতো রেস্টে দিয়ে দিলাম। তা করতে আমি মশলাটা বানিয়ে নিই। এটার জন্য আমি দিয়ে দিলাম এখানটায় 2 টেবিল চামচ মতো তেল। তেলটা আমি এখানটায় পুরোপুরি রিফাইন অয়েল দিয়ে করছি, আপনারা চাইলে সরষের তেল দিয়েও করতে পারেন। দেওয়ার পর আমি এর মধ্যে 1 চামচ মতো রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিটা একটু ভেজে নিলে খুব সুন্দর একটা সেন্ট আসবে। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো চিলি ফ্লেক্স। বাড়িতে যদি আপনাদের চিলি ফ্লেক্স না থাকে তাহলে আপনারা শুকনো লঙ্কাটাকে ভালোভাবে কাঁচি দিয়ে কেটে নেবেন, তাহলে তৈরি হয়ে যাবে আপনাদের হোমমেড চিলি ফ্লেক্স। এই দুটো একটু হয়ে এলে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মতো কেটে রাখা গাজর। গাজরটা যখন একটু হালকা হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবেন ক্যাপসিকামটা। আপনারা চাইলে এখানটায় রং বেরঙের ক্যাপসিকামগুলো দিতে পারেন। এই দুটো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি মতো বাঁধাকপি, যেটাকে আমি সুন্দরভাবে কেটে রেখেছিলাম। আপনারা চাইলে এর থেকেও পাতলা করে কেটে নিতে পারেন। এটা দেওয়ার পর আমি ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। দেখুন বাঁধাকপি থেকে ভালোভাবে জল ছাড়তে শুরু করেছে। এতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ আর 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিলে দারুণ একদম স্পাইসি হয়ে উঠবে এটা, আর খেতে খুবই মজার হয়। তাই গোলমরিচটা আপনারা স্কিপ করবেন না। দেখুন অনেকটা জল বেরিয়ে দিয়েছে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব সয়া সস 2 চামচ মতো। এটা দেওয়ার পর ভালোভাবে আমি এটাকে মিক্স করে নেব। এটাকে মিক্স করে দিয়ে আমি দেখুন একদম ভাজা ভাজা করে নেব। এটাকে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। এটা মাখানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো ভিনেগার। ভিনেগারটা দেওয়ার জন্য এটা অনেক কদিন আপনারা স্টোর করে রাখতে পারবেন। কমসে কম 10 থেকে 15 দিন আপনারা ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দিতে পারেন। দেখুন ঝরঝরে হয়ে গেছে। এবার আমি এখানটায় ওই আটার ডোটা নিয়ে নিলাম। ডোটাকে আর একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমি। এবার আমি 3টে লেচি কেটে নিচ্ছি। এর মধ্যে থেকে 3টে বড় মাপের লেচি করে নিতে হবে, যাতে রুটিগুলো খুব বড় বড় হয়। এবার এর মধ্যে আমি একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। ময়দা ছিটিয়ে দেওয়ার পর আমি এটাকে ভালো করে বেলে নেব। আর এটাকে রুটি থেকে একটু বড় সাইজের বানাতে হবে। যতটা পাতলা সম্ভব আপনি করে নিতে পারেন। দেখুন আমি পুরো বড় সাইজের একটা রুটি বেলে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে আরও বড় রুটি বানিয়ে নিতে পারেন। দেখুন কতটা পাতলা রাখতে হবে এটাকে, ঠিক এই রকম টাইপের। আপনারা যতটা বড় রুটিটা বেলতে পারবেন ততগুলো এটা একসঙ্গে তৈরি হয়ে আসবে। দেখুন আমি একটা ঢাকনা নিয়ে নিয়েছি। আপনারা এই ঢাকনাটা আপনাদের নিজেদের মন পছন্দ মতো নিতে পারেন। তারা যেই সাইজের বানাতে চান সেই সাইজ অনুসারে নিয়ে নেবেন। দেখুন আমি এরকমভাবে একটু প্রেস করে এটাকে বানিয়ে নিলাম। আমার এখানটায় দুটো হয়েছে, আপনারা চাইলে আরও বড় বানিয়ে 2 থেকে 4টে বানিয়ে নিতে পারেন। এবার আমি একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, সেটার মধ্যে এটাকে দিয়ে দিলাম। এই দুটোকে
আমি দিয়ে একসঙ্গে একটা কড়াইতে করে নেব। একটা কড়াইতে কমসে কম 2 থেকে 4টে আটবে। আপনারা আপনাদের কড়াইয়ের মাপ অনুসারে আপনারা বানিয়ে নেবেন, তাহলে দেখবেন খুবই ঝটপট ইফতারের সময় আপনারা বানিয়ে নিতে পারেন। আর এতে টাইমও লাগবে না বেশি, তাড়াতাড়ি হয়ে যাবে। এটাকে ভালোভাবে উল্টে পাল্টে দেবো যাতে 2 দিক থেকে ভালোভাবে সেকে যায়, কাঁচা না থাকে। এবার দুটোতে আমি 1 চামচ করে তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পর ভালোভাবে এটাকে তৈরি করে নিই যাতে এর কালারটা একটু চেঞ্জ হয়ে আসে আর দেখতে সুন্দর লাগে। দেখুন কত সুন্দর হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পুরটাকে দিয়ে দেব। ওই বানিয়ে রাখা ভেজিটেবলটাকে আমি 1 চামচ করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভেজিটেবলটা দেওয়ার পর আমি এইগুলোকে এরকমভাবে দাবিয়ে হাফ পোর্শন তৈরি করে নেব। এরকম হাফ হাফ করে এটাকে দাবিয়ে নিতে হবে উল্টে দিয়ে, দেখতে একটু সুন্দর দেখাবে। দেখুন আমি দুটোকে এরকমভাবে হাফ করে দিলাম। এরকমভাবে রেখে দিলে পুরোপুরি হাফ হয়ে যায় আর খুলে আসবে না। এবার আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে আমি বানিয়ে নেব। বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থাকা বেল বাটনটাকে অবশ্যই দাবিয়ে দেবে যাতে আমার রান্নার নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সহজেই পৌঁছে যায়। সবগুলো হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। প্লেটে এরকমভাবে রেখে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। আপনারা এটা চামচের সাহায্যে করতে পারেন, কিন্তু আমার এরকমভাবে পাউচে ছিল তার জন্য আমি এটাতে দিতে সুবিধা হচ্ছে, তাই এরকমভাবে আমি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেয়োনিজ। আমি এখানটায় ভেজ মেয়োনিজ ব্যবহার করেছি। আপনাদেরকে যেটা ভালো লাগবে সেই মেয়োনিজটা আপনারা নিয়ে নিতে পারেন। মেয়োনিজটাও দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে একটা মজার জিনিস দিতে চলেছি। আমি এখানটায় নিয়ে নিয়েছি চিপস। এটা আমি স্পাইসি চিপসে ব্যবহার করেছি। আলুর চিপসটা এরকমভাবে আমি দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর দেখাচ্ছে এটা। এবার এরকমভাবে আপনারা ইফতারে সার্ভ করতে পারেন। দারুণ মজার হয় আর চটপটালো হয় আর খেতে খুবই সুন্দর। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে। আশা করছি আমার ভিডিও ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো বিদায় জানাচ্ছি। আশা করছি তোমরা ভালো থাকবে। ধন্যবাদ।